ও হারুন কি রাস্তায় আসতে পারে? আসলে মানুষ চিৎকার করে 3 ইঞ্চি। আর কত অপমান করবে আল্লাহ বলে, আর কত নিচে নামাবে। তার মানে এখান থেকে বুঝলাম নবীজির হাদিস 100% কার্যকর অলরেডি হয়ে গেছে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম। নবীজি বলেছিলেন যে মজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। খুব কঠিন বিষয়টা। এত গেল ছোট হুজুরের বিষয়। বড় হুজুর দোয়া করেছিল যে বেশি লাফালাফি করলে দিল্লি যেয়ে পড়বা, তাই পড়িস। ছোট হুজুরের দোয়া, বড় হুজুরের দোয়া সবই কবুল আমরা দেখতে পাচ্ছি। এখন শুধু মাইজ হুজুর সেজ হুজুর আছি আমরা, আমাদের দোয়া কবুল হবে না? সব রোগ নির্মূল করার জন্য মহান আল্লাহ কোরআনে কারীম ধারাবাহিকভাবে নাজিল করেছেন। কিন্তু জালেম যারা দুনিয়াতে, তাদের জন্য কোরআন শুধু ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য জালেমদের জন্য আমরা হেদায়েত কামনা করি না। মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে তাদের অধিকারগুলো যারা নষ্ট করেছে, আপনার জন্য দোয়া চাওয়ার দরকার নেই, আর আমরা দোয়া করলেও কবুল হবে না। এই জন্য জালেম যারা আছেন তাদের কপাল পোড়া। দুনিয়াও শেষ আপনাদের, আর আখেরাত তো আপনি আল্লাহর মামলার আসামি। পৃথিবীর জালেমেরা, বিশেষ করে জুলুমের শিকার হয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ, এই সমস্ত জেলার মানুষগুলোর সবচেয়ে বেশি মাজলুম। আমরা যেটা মনে করি, কোরআন হাদিস পড়ে যেটা বুঝি, মাজলুম মানুষদেরকে আল্লাহ যদি জান্নাতে দেওয়া আরম্ভ করে, সাতক্ষীরা দিয়ে শুরু হবে বাংলাদেশে। এদের মতো জুলুমের শিকার আর এই দেশে কেউ হয়নি। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন সতর্ক থাকবা, বেঁচে থাকবা মাজলুমের বরদোয়া থেকে। কারণ এরা যদি কিছু বলে, এদের দোয়া আর আল্লাহর মাঝে কোন রকমের পর্দা আল্লাহ রাখে না, সরাসরি কবুল হয়ে যায়। এটা যে 100% সত্য, তার বাস্তব প্রমাণ এই ছোট এই পিসকে হুজুর, এই যে রফিকুল ইসলাম মাদানী। এই ছোট হুজুরটা আমার সাথে প্রথম 2 মাস ছিল। ওনারে রিমান্ড দিয়ে যা করেছিল প্রশাসনের এই লোকগুলো, আমার বলছিল হুজুর আমারে নিয়ে এই হাতের ঝিলেরা 12:30 1টার সময় নিয়ে পুরা উলঙ্গ করে আমার হাতে একটা সিগারেট ধরিয়ে একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোককে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে, আর আমার জিনিসপত্র সব মানুষকে দেখাবে। ও তো এমনি ছোট মানুষ, জিনিসপত্রও ছোট। ও যদিও কান্না করে বলছিল কথাগুলো জেলখানার ভেতরে, আমারে বলছে হামজা ভাই, শেষ পর্যন্ত এক এসআইকে ডেকে বললাম যে ভাই আপনারা যা করছেন আমার সাথে, এটা কি হারুন সাহেব জানে? ডিবি হারুন জানে না মানে উনি তো করাচ্ছে। বলছে ওখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে একটা বরদোয়া করলাম, আল্লাহ তুমি আমারে যা করালে এদের দিয়ে, আমি বরদোয়া দিলাম, এখন আমার সাথে যা যা করেছে ওই লোকটাকে তুমি ছাড়বা না, ওরেও তুমি এইভাবে উলঙ্গ করে জাতির সামনে দেখাবা। ওর দোয়া কবুল হয়নি। জেলখানায় আমার প্রতিদিনের দোয়া ছিল এই 3 বছর 3.5 বছরে, প্রত্যেক দিন এই দোয়াটা করতাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। বহু মানুষ আমার সামনে নিয়ে ওরা মেরে ফেলেছে। বলতাম আল্লাহ তুমি আমারে অন্তত সাধারণ ভাবে মরণ দিও না, মরণ দিলে শাহাদতের মরণ দিও। এই জন্য শহীদ যারা হয়েছে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য, এদেশে কেউ যদি মুখ ফুটে এমনকি অন্তরেও ধারণার বশত এই কথা বলে যারা মারা গেছে, আপনার কিন্তু খবর আছে। আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, আল্লাহ বলছেন এই কথা কখনো বলবি না মুখ দিয়ে, অন্তর ধারণাও করবি না। কারণ এরা জীবিত, এমনি আল্লাহর কাছে এরা খাবার খাচ্ছে, দুনিয়ার খাবার না, জান্নাতুল ফেরদাউসের খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। জালেম যারা আছেন দুনিয়া আখেরাত সব তো ধ্বংস করে ফেলেছেন। আপনি কিন্তু হামজার মামলার আসামি না, যদিও জামাতে ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা গত পরশুদিন দিয়েছে,
আমরা কারো উপরে জুলুম করব না, কিন্তু জুলুমের শিকার আমার যে ভাই বোনেরা এই 17 বছর হয়েছে, যাদের দ্বারা হয়েছে তাদের কাউকে আমরা ছাড়বো না। এই মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা বিচার করা, এমনকি উপরে থেকে নড়াচড়া করা, কাউকে ছাড় দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। এরপরেও সব ষড়যন্ত্র মোকাবেলা করে জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়ে সরিয়েছেন। যদিও ছাত্র ভাই বোনেরা জীবন দিয়েছি, শাহাদতের উচ্চ মর্যাদা কামনা করছি। বিশেষ করে আবু সাইদ মুগ্ধ ভাই, আবু রায়হানি আমিন সহ যে সমস্ত ভাই বোন মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস যেন দান করেন। কয়েকটা তথ্য বলছি। কয়েকদিন ধরে একটা ভিডিও ঘুরছে, আহলে হাদিসের নাম নিয়ে এক হুজুর নামে একটা কলঙ্ক উনি ছড়িয়েছেন যে শহীদ আবু সাইদ মুগ্ধ এরা শহীদ হয়নি, এরা আত্মহত্যা করেছে। এ কথা বলা হারাম, কারণ শহীদ এই শব্দটা অনেক দামি শব্দ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখের উপরে নোটিশ জারি করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কথা বলবি না, কেউ এ কথা বলবি না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে, যারা মারা গেছে, এ কথা বলবি না। এ কথা বলা নিষেধ। এই নিষেধ তো আমি করলাম নাকি? কে করেছে বলেন তো? একজন দুইজন কেনা, বহু বচন দিয়েছেন, ওয়ালা তাকুলু, কেউ এ কথা বলবেন না। যারা শাহাদত বরণ করে এই মানুষগুলো মারা গেছে না, এ মানুষগুলো জীবিত, কিন্তু আমরা টের পাই না। মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলার পরে আর একটা জায়গা আছে ধারণার জায়গা, সেটা মানুষ অন্তর দিয়ে করে। অন্তরে যেন মানুষ ধারণাও না করে শহীদদের ব্যাপারে। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে আর একটা নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এটা সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, ধারণাও করবে না কেউ। যারা শাহাদত বরণ করে, যারা মারা গেছে, ধারণাও করা যাবে না। বরণ মানুষগুলো জীবিত, জিন্দা। জীবিত থাকলে যেহেতু খাবার খাওয়া লাগে, মানুষগুলোকে আমি আল্লাহ নিচে রিজিক দেই, খাওয়াই। জোরে বলেন সুবহানাল্লাহ। গতকালকে আলেম নাকি মাপ চেয়েছি, ফেসবুকে এসে লাইভে বলেছে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। আমরা ক্ষমা করে দিলাম ওনাকে সহ। যদি কেউ সামনে উল্টাপাল্টা কথা কোনো শহীদ নিয়ে বলেন, বিশেষ করে দেলাওয়ার হোসেন সাইদিকে নিয়ে, আপনার খবর আছে। লোকটার পাশে আমি ছিলাম। ওনায় মারা গেছে বলেন, কোন সাহসে বলেন? ওনাকে মেরে ফেলা হয়েছে। ওনাকে যেদিন বের করে নিয়ে যায়, উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। একদিন দেখা হয়েছিল মুরব্বির সাথে, কি হাসি তার মুখে। আর কিছুক্ষণ পরে শুনলাম উনি মারা গেছে। মারা গেছে মানে আপনি ইনজেকশন পুশ করে তাকে মেরে ফেলেছেন। সুতরাং যারা এই কাজ করেছেন তারা জালিম। আর জালিমদের হেদায়েত কামনা করে লাভ নেই, কারণ জালিমদের আল্লাহ হেদায়েত দেয় না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। কোন জালিমকে আল্লাহ পথ দেখায় না, দেখাবেও না। ইয়াহদি এটা মজারে, এখনো কোন জালেমকে আল্লাহ পথ দেখাচ্ছে না। এই জন্যই তো জালেমরা এত ঝামেলায় আছে। পৃথিবীতে যুগে যুগে জালেমদের জন্য কোরআনে কারিমে কোন সুসংবাদ আছে? আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। সূরা বানী ইসরাঈলের এই 82 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এ কোরআন নাযিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যেটা মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ হয়ে দাঁড়ায়।
তাদের পারিবারিক রোগ, সামাজিক রোগ, অর্থনৈতিক রোগ, সাংস্কৃতিক রোগ, ধর্মীয় কিছু রোগ আছে। যত রকমের রোগ, বিশেষ করে রাষ্ট্রীয় রোগ এবং আন্তর্জাতিক রোগ, এই দুইটা এখন বেশি চলছে পৃথিবীতে।